এর আগেও আমি ভিডিও দিয়েছি যে কিভাবে আমরা পুরুষ গাছগুলো কেটে ফেলি। অতিরিক্ত পুরুষ গাছ আর বীজের চারার পুরুষ গাছের সংখ্যাটা বেশি হয়। তো এই যে আমার এর পেছনে এই যে গাছটা দেখতেছেন, এটা কিন্তু বিশাল বড় গাছ। তো এই গাছটার বয়স 7 থেকে 8 বছর হবে। তো এই 7-8 বছরের এই গাছে এই বছর আমি ফুল দেখতে পেলাম। 8 বছর পরে আমি এই গাছে ফুল দেখতে পেলাম। তো ফুল দেখার পরে এটা হচ্ছে কি পুরুষ গাছ। এই যে আমি পলিনেশন করার জন্য এই গাছ থেকে পাউডার সংগ্রহ করেছিলাম। এটা হচ্ছে পুরুষ গাছ। তো এইরকম গাছগুলো আছে, সে গাছগুলো আমরা কেটে ফেলতেছি। তো এখন এই বিষয়টা তুলে ধরার কারণটাই হলো যে আমরা বীজের গাছ দিয়ে বাগান করব না অফশুট চারা দিয়ে বাগান করব। ওই 1000 1200 1500 2000 গাছ বীজের গাছের চাইতে 10-20টা 50টা অফশুট চারা অনেক ভালো। তো শত শত গাছের চাইতে 2-1টা অফশুট চারা আরও ভালো। তো কেন অফশুট চারা ভালো? কারণ যদি 100 গাছ থাকে বা 200 গাছ থাকে, এই 200-500 গাছ মেনটেন করতে কিন্তু প্রতি মাসে মাসে একটা খরচ আছে। প্রতি মাসে মাসে বললে ভুল হবে, প্রতিদিন খরচ হয়। বিশেষ করে আগাছা দমনের যে খরচ, এরপরে হচ্ছে ডাল পাতা ছাঁটাইয়ের যে খরচ, এরপর হচ্ছে মাসে অন্তত 2বার যে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে হয়, সেখানে খরচ। তো এরকমভাবে এই খরচগুলো কিন্তু গাছের সংখ্যা যত বেশি হবে তত বেশি খরচ, গাছের সংখ্যা যত কম খরচ তত কম। তো আমরা অফশুট চারা যদি 10টা থাকে তাহলে খরচ কম, আর যদি বীজের চারা যদি 200-500 থাকে তাহলে খরচ বেশি। তো 200-500 বীজের চারা থাকার পরে যদি এই যে দেখতেছেন এই গাছটা কিন্তু 8 বছরের গাছ। হ্যাঁ, 7 থেকে 8 বছর বয়সের গাছ। এই 7-8 বছর বয়সের গাছে আমি এই বছর ফুল পেলাম। এর আগে কিন্তু এই গাছে ফুল পাইনি। যদি এর আগে ফুল পেতাম তাহলে কিন্তু এটা আগেই কেটে ফেলতাম। তো এখন এ গাছে ফুল বের হয়েছে বা এই বছর ফুল পেলাম। তো 8 বছর এই গাছটারে লালন পালন করার পরে কেটে ফেলে দেওয়া লাগবে। কারণ হচ্ছে কি, অতিরিক্ত পুরুষ গাছ তো রাখার কোনো দরকার নাই। তো 100টা স্ত্রী গাছের জন্য যদি 10টা পুরুষ গাছ হয় তাহলেই যথেষ্ট। কী পরিমাণে যে পুরুষ গাছ বের হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রতি বছর কিন্তু আমরা পুরুষ গাছ কেটে ফেলি, এবং এই বিষয়ে যে পুরুষ গাছ আমাদের কেটে ফেলে দেওয়া লাগে বিগত কয়েক বছর থেকে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দিই। বীজের চারা দেওয়া যদি আমরা বাগান করি তাহলে পুরুষের সংখ্যা বেশি হয়। অফশুট চারা দেওয়া যদি আমরা বাগান করি, বিশেষ করে স্ত্রী গাছের অফশুট চারা দেওয়া যদি আমরা বাগান করি তাহলে স্ত্রী হয়। তো এই বিষয়ে আমি বিগত কয়েক বছর থেকে অনেক ভিডিও দিয়েছি। তো আজকে শুধু আপনাদের পুরুষ গাছগুলো দেখাবো যে কি বিশাল বড় বড় পুরুষ গাছ, এবং এই বছর কি পরিমাণে আমরা পুরুষ গাছ কেটে ফেলবো সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে পুরুষ গাছ, এই যে দেখতেছেন বাধা বের হয়েছিল, এরপরে এই যে পাশে একটা, এটা একটা, 2টা, এই যে দেখ। এরপরে এই যে দেখতেছেন এটা হচ্ছে পুরুষ গাছ, এই যে দেখতেছেন। আর আরেকটা বিষয় যে আমি বরাবরই এই কথাটা বলে থাকি যে স্ত্রী গাছ এবং পুরুষ গাছ সঠিকভাবে চেনার উপায় হচ্ছে যখন গাছে ফুল দেখা দিবে তখনই আমরা 100% বুঝতে পারবো যে এটা পুরুষ গাছ, এটা মহিলা গাছ। এর আগে ওই যে কাঁটা পাতা লতা পাতা, হ্যাঁ, এসব দেখে বোঝার কোনো উপায় নাই। এটা হচ্ছে আমার পরীক্ষিত, প্রায় 8 থেকে 9 বছর বাগানে
আছি, খেজুর বাগান নিয়ে আছি। এরপরে যে দেখতেছেন, এটা এই গাছটার বয়স কমের পক্ষে 5 থেকে 6 বছর হবে। দেখতেছেন, এটাও পুরুষ গাছ। তো এই গাছগুলো আমরা কেটে ফেলবো। এরপরে যে দেখতেছেন, এটাও হচ্ছে পুরুষ গাছ। এই যে দেখতেছেন বাধা, হ্যাঁ, এটাও পুরুষ গাছ, বিশাল বড় গাছ। এটা প্রায় 6 থেকে 7 বছর বয়স হবে। এটাও পুরুষ গাছ, এটাও আমরা কেটে ফেলবো। এই যে এটা ফুল, এই যে দেখতেছেন, এটা ফুল, যে ফুল দিয়েছিল, পুরুষ ফুল। এই যে দেখতেছেন, এটা হচ্ছে পুরুষ গাছ। এই যে দেখেন, এই গাছটাও আমরা কেটে ফেলবো, হচ্ছে পুরুষ গাছ। এই যে ফুল দিয়েছিল। এরপর আমরা চলে যাবো আরেকটি গাছে। এই যে দেখেন, এটা পুরুষ গাছ, গত কয়েকদিন আগে আমরা কেটে রেখেছি। এটা হচ্ছে পুরুষ গাছ, এটাও হচ্ছে পুরুষ গাছ, বিশাল বড় গাছ। এই যে দেখতেছেন, এটা গত বছর কেটে রেখেছিলাম, কারণ গত বছর কেটে রাখার পরে এই গাছটা যখন একদম শুকায়া যাবে, শুকানোর পরে আমরা এটা বাগান থেকে বের করতে পারবো। তা না হলে বাগান থেকে বের করা অনেক কঠিন, কারণ এই গাছ বড় গাছ, অনেক ওজন হবে। তো সেজন্য শুকতেছে, শুকানোর পরে এর ওজনটা কমে যাবে, তখন আমরা এটা ফেলাই দেবো, অল্প সময়ের মধ্যেই ফেলাই দেব, বাগান থেকে বের করে নিব। এটা খড়ি বা ভাত রান্নার কাজে এটা ব্যবহার হবে, খড়ি হিসাবে আর কি। এই যে দেখতেছেন, এটা হচ্ছে পুরুষ গাছ, অনেক আগে কেটে রেখেছিলাম। এরপরে এই যে দেখেন, ছোট্ট পুরুষ গাছ, এটাও কেটে রেখেছি গত কয়েকদিন আগে। এটা হচ্ছে পুরুষ গাছ, আমরা পাউডার বা ফুল সংগ্রহ করেছিলাম। সংগ্রহ করার পরে এই যে এটাও কেটে ফেলে দেওয়া লাগবে। এরপরে এই যে দেখতেছেন, এটা হচ্ছে পুরুষ গাছ। এই যে দেখেন, এসব গাছগুলোতে কিন্তু এই প্রথম ফুল আসলো, বিশাল বড় বড় গাছ। প্রতি বছর যখন নতুন নতুন গাছে ফুল আসে, তখন আমরা বুঝতে পারি কোনটা পুরুষ গাছ আর কোনটা মহিলা গাছ। আর যদি পুরুষ গাছ হয় তাহলে মনটা খারাপ হয়, তো কষ্ট লাগে, কারণ অনেক পরিশ্রম বা অনেক শ্রমের বিনিময়ে কিন্তু একটা খেজুর বাগান গড়ে ওঠে। আসলে যারা দীর্ঘদিন যারা এই খেজুর চাষাবাদের সাথে সংযুক্ত আছে, তারাই বুঝতে পারবে যে একটা খেজুর বাগান তৈরি করার জন্য কি পরিমাণে শ্রম দেওয়া লাগে। এটা এই সব গাছগুলোতে কিন্তু আমি যতগুলো গাছ আপনাদের দেখালাম, এই বছর কিন্তু ফুল এসেছে, আর গত বছরের গাছগুলো কিন্তু আমরা কেটে ফেলেছি। এরপরে চলে যাই, আরো গাছ দেখাই। দেখতেছেন, এই গাছটাও কিন্তু পুরুষ গাছ। এই যে ফুল সংগ্রহ করেছিলাম, পুরুষ গাছ। এই গাছটাও হচ্ছে পুরুষ গাছ, বড় গাছ, বিশাল বড় গাছ। এই যে পুরুষ গাছ।
এই যে দেখতেছেন পুরুষ গাছ। আপনাদের এই পুরুষ গাছগুলো দেখানোর পরে স্ত্রী গাছ দেখাবো। তো এটা আগামী কয়েকদিনের ভিতরে স্ত্রী গাছ দেখাবো, যে স্ত্রী গাছে কি পরিমাণে খেজুর দেখা যাচ্ছে সেটা দেখাবো। তো আমি প্রতি বছর কিন্তু পুরুষ গাছ যে কেটে ফেলি সেটা নিয়ে কিন্তু ভিডিও দেই এবং বলি যে আমরা কি পরিমাণে পুরুষ গাছ কেটে ফেলি। এই যে দেখতেছেন এই গাছগুলো কিন্তু বয়স কিন্তু কম না ভাই। এই গাছটার বয়স 4 বছর 5 বছর। তো এই 4-5 বছর খাওয়ানোর পরে পুরুষ হয়ে গেছে। দুঃখের বিষয়, কেটে ফেলে দেওয়া লাগবে। এই যে দেখেন, আমি বরাবরই কিন্তু খোলামেলা ভিডিও করার চেষ্টা করি, কারণ আমিও একজন চাষি বা খেজুর চাষি। আমার কাছ থেকে যে চারা নেবে সেও কিন্তু আমার মতো চাষি হবে। তো নিজের দিকটাও যেমন দেখতে হবে, যে আমার কাছ থেকে চারা নিবে বা যে অন্য কোথাও থেকে চারা নিবে বাগান করবে তার দিকটাও কিন্তু আমাদের দেখতে হবে, কারণ আমরা চাষি। একটু হাত দিয়ে যদি আবার না দেখে তাহলে অনেকে বিশ্বাস করতে চাইবে না। এই যে দেখেন, যদি হাত দিয়ে এইভাবে না দেখায় তাহলে অনেকে বিশ্বাস করতে চাইবে না, যে অনেকে মনে করবে যে হয়তো কাট করা, কিন্তু কাটিং না ভাই, একদম লিগ্যাল ভিডিও। এই যে দেখেন, এটা হচ্ছে পুরুষ গাছ। শুধু পুরুষ গাছ আজকে আপনাদের দেখাবো, যে পুরুষ গাছগুলো আমরা কেটে ফেলে দেব। অতিরিক্ত পুরুষ গাছ বাগানে রাখবো না, কারণ অতিরিক্ত পুরুষ গাছ যদি আমি বাগানে রাখি তাহলে শুধুমাত্র এই পুরুষ গাছগুলো জায়গা দখল করে নিয়ে থাকবে, এ তো ফল দিবে না, শুধু পাউডার। এত পাউডার কি করব ভাই? এই জন্য সব পুরুষ গাছগুলো আমরা প্রতি বছর কেটে ফেলি। পুরুষ গাছ 3টা ফুল দিয়েছিল, কেটে নিয়েছি। তো আমি আবারও বলি যে আমরা বীজের চারা দিয়ে যদি বাগান করি তাহলে পুরুষ গাছের সংখ্যাটা বেশি হয়। তো সেজন্য আমরা প্রতি বছর এইরকমভাবে পুরুষ গাছগুলো কেটে ফেলব। গাছটা বিশাল বড় গাছ, বিশাল বড় গাছ। এটা হচ্ছে পুরুষ গাছ, কেটে ফেলে দেওয়া লাগবে। এই যে বিশাল বড় বড় গাছ আমরা কেটে ফেলতেছি, পুরুষ গাছ দেখতেছ। এই গাছটাও পুরুষ গাছ ছিল, আমরা কেটে ফেলেছি গত 3-4 দিন আগে। আমরা এই গাছটা কেটে ফেলেছি, এটা পুরুষ গাছ। এই যে দেখতেছেন কিছু কিছু পুরুষ গাছ আমরা কেটে রেখেছি। এই যে দেখতেছেন এটা হচ্ছে পুরুষ গাছ, এই গাছটাও আমরা কেটে রেখেছি। এই গাছটা পুরুষ গাছ, এটাও আমরা কেটে ফেলবো। এই গাছটাও আমরা কেটে ফেলবো। এটা দেখেন বিশাল বড় গাছ, এই গাছটাও কিন্তু পুরুষ গাছ, এটাও পুরুষ গাছ। এই গাছটাও আমরা কেটে ফেলবো। তো পুরুষ গাছ আমি
যখন ফুল বের হয়, ফুল বের হওয়ার পরে যখন আমরা এই গাছ থেকে ফুল সংগ্রহ করে ফেলি, সংগ্রহ করা নেওয়ার পরে তারপরে আমরা পুরুষ গাছ কেটে ফেলি। প্রতি বছর আমরা পুরুষ গাছগুলো কেটে ফেলি। এই যে দেখতেছেন, এই যে এগুলা গত বছর আমরা এই পুরুষ গাছগুলো কেটে ফেলেছিলাম। গত বছরের আরও আছে, এর ভিতরে অনেক পুরুষ গাছ আছে যেগুলো কেটে রাখা হয়েছে, কাউন্ট করি নাই, তবে কমপক্ষে 40-50টা তো হবে। ওই পাশে আরও রাখা আছে, এগুলো হচ্ছে পুরুষ গাছ। এই যে ভিতরে দেখেন, ভিতরে কিন্তু আছে ছোট যে পুরুষ গাছ, ছোট পুরুষ গাছ, এগুলা কেটে ফেলবো, রাখবো না। একদম ছোট্ট পুরুষ গাছ, এই গাছগুলো আমরা কেটে ফেলবো। এখন যে তাপমাত্রা চলে, আসলে কাজের লোকজন পাওয়া অনেক কঠিন। তো এই গাছগুলো আমরা কেটে ফেলবো, এটা হচ্ছে পুরুষ গাছ। এরপরে যে দেখেন গাছটার কতটা চমৎকার, গাছটার উপরে দেখে কিন্তু শান্তি, কিন্তু গাছটা হলো পুরুষ গাছ। এবছর প্রথম ফুল বের হয়েছিল, পুরুষ ফুল বের হয়েছে। আমি মনে করছিলাম এটা হয়তো বা স্ত্রী হবে, কিন্তু পুরুষ। এই গাছটাও আমরা কেটে ফেলবো, এটাও পুরুষ গাছ। এই যে পুরুষ ফুল, তো পুরুষ ফুল খুব সহজে চেনা যায়। এই যে দেখেন, একদম একটু চাপ দিলে কিন্তু ফেটে যায়। ফেটে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে পুরুষ ফুল, এগুলো কেটে ফেলবো। এই গাছটা হচ্ছে পুরুষ গাছ, দেখেন এটা হচ্ছে পুরুষ গাছ। এই গাছটাও আমরা কেটে ফেলবো। সবই হচ্ছে আজকে আপনাদের শুধু পুরুষ গাছ দেখাবো। তো সবগুলো পুরুষ গাছ যদি দেখায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভাই। হ্যাঁ, আপনারা বোরিং ফিল করবেন। হ্যাঁ, বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো মোটামুটি ভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে আমরা খেজুর চাষাবাদ করলে বীজের চারার চাইতে অফশুট চারা সবচাইতে উত্তম। আর বীজের চারা দিয়ে যদি বাগান করেন তাহলে আমার মতো পুরুষ গাছ কেটে ফেলে দেওয়া লাগবে। 6 বছর, 7 বছর, 8 বছরের গাছও মনে করেন পুরুষ হবে, তখন কেটে ফেলতে হবে। দেখতেছেন, এটাও হচ্ছে পুরুষ গাছ। এই যে এটাও পুরুষ গাছ। গাছটা আগে দেখায়, অনেক বড় গাছ, বিশাল বড় গাছ। এই গাছটাও হচ্ছে পুরুষ গাছ। এই যে ছোট্ট গাছ, এই গাছে 2টি ফুল আমরা এখান থেকে কেটেছিলাম, এটা হচ্ছে পুরুষ গাছ। এই গাছটাও আমরা কেটে ফেলব। তো আমরা মোটামুটিভাবে পুরুষ গাছগুলো দেখলাম। তো এখন কিছু প্রশ্ন থাকে, যেমন এই পুরুষ গাছগুলো আমরা কখন কাটব? যখন গাছের ফুল বের হবে, ফুল বের হওয়ার পরে আমরা যখন এ গাছ থেকে পাউডার সংগ্রহ করে নিব, পাউডার সংগ্রহ করার পরে আমরা 100% কনফার্ম হলাম যে এই গাছটা পুরুষ গাছ, তখন আমরা কাটব। আবার অনেকেই করে কি, যে গাছের পাতা দেখে, কাঁটা দেখে, হ্যাঁ, তারপরে গাছের
এ, বাইরে থেকে গাছকে পর্যবেক্ষণ করে গবেষণা করে ওনারা কেটে ফেলে, যে এটা হচ্ছে পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য কেটে ফেলে। তো এমনটা করা যাবে না, কারণ একটা গাছ লালন পালন করার জন্য কিন্তু অনেক শ্রম দেওয়া লাগে। আমি আগেও বলেছি, একটা বাগান করার জন্য কিন্তু অনেক শ্রম দেওয়া লাগে, অনেক শ্রমের বিনিময়ে খেজুর বাগান হয়। আপনার কাঁটা দেখে বা পাতা দেখে গাছের গ্রোথ দেখে যদি আপনি বুঝতে পারেন যে এটা পুরুষ হওয়ার সম্ভাবনা আছে, কেটে ফেলেন, তাহলে ভুল করবেন। যখন গাছ থেকে ফুল বের হবে, ফুল থেকে যখন আমরা পাউডার সংগ্রহ করে ফেলবো, তখন আমরা পুরুষ গাছগুলো কেটে ফেলবো। তো এখনও এরকম অভিজ্ঞতা অর্জন করতে পারি নাই যে ছোট চারা দেখে বলতে পারবো না যে এটা পুরুষ হবে না স্ত্রী হবে। এরপরে এই যে বীজ দেখেও আজকাল দেখতেছি, বীজ দেখেও নাকি ইন্ডিকেট করে ফেলায় যেটা স্ত্রী বীজ, এটা পুরুষ বীজ। তো আসলে জানি না তারা কিভাবে তারা এরকম গবেষণা করে যে বীজ দেখে তারা বলতে পারে। এটা কি মন্তব্য। কিছু কিছু ভিডিওতে দেখা যায় এই বীজের ইন্ডিকেটের যে বিষয়টা স্ত্রী পুরুষের, হ্যাঁ, এগুলা নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছি, অনেক তথ্য সংগ্রহ করতেছি। এটা হচ্ছে মন্তব্য। তো মন্তব্য আর হচ্ছে বাস্তবতা, মনের কথা আর বাস্তবতা কিন্তু এক জিনিস না, দুইটা দুই রকম। তো সেজন্য যারা বীজের গাছ দিয়ে বাগান করবেন, বীজের গাছ দিয়ে বাগান করলে একটা পরিপূর্ণ বাগান হতে কিন্তু অনেক সময় লাগবে, প্রায় 8-9 বছর মতো চলছে। তো আরও দেখা যাচ্ছে যে আরও 2-4-5 বছর লাগবে একটা পরিপূর্ণ একটা বাগান করতে, কারণ পুরুষ গাছ তো বেশি হচ্ছে। এই পুরুষ গাছগুলো কেটে ফেলতেছি, জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। বীজ দেওয়া ইন্ডিকেট করা তো আমার পক্ষে সম্ভব না। যদি বীজ দিয়ে কেউ ইন্ডিকেট করতে পারেন তাহলে কমেন্ট করে জানায়েন যে ভাই আমি বীজ দেখে কিন্তু বলতে পারি যে এটা পুরুষ হবে, এটা মহিলা হবে। তা আসলে এটা কিভাবে তারা বলে যে বীজ দেখে বলে ফেলায় যে এটা হচ্ছে স্ত্রী হবে, এটা পুরুষ হবে। নতুনদের উদ্দেশ্যে বলি, আপনারা ওই বীজ দেখে ইন্ডিকেট করে বাগান না করে আপনি আপনার মতো করে বাগান করেন। আর যদি পরামর্শর প্রয়োজন মনে করেন তাহলে ফোন দেন, আমি যতটুকু জানি ইনশাল্লাহ শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।